দেখ আমার কাছে পেন টুল গুলো দেখি ঠিক আছে ক্লিয়ার করে কেমন পেন টুল গুলো প্রথমে তো আমার একটা ছবি নিলাম আর্টবোর্ডে নিয়ে অপাসিটি করে দিলাম 50% বা এরকম নিছি। কাজ করা সবুজ যাচ্ছে আবার লক করে দেব ঠিক আছে। তারপর গেলাম পেন টুলের শর্টকাট পি গেলাম। অবশ্যই আমরা নেব এক্সট্রা এক্সট্রা কাজের সুবিধার্থে, নাহলে কিন্তু কালার নেবে না পেন টুলে। শিফট এক্স। ছাড়লাম আবার শুরু করলাম। এমনি এই ব্রাশটা পেন টুলে কি ক্লিয়ার হয়েছে? না, হাত হয়েছে, পুরোপুরি হয়নি। এটা তোমার খাওয়া লাগবে না, এটা তুমি এক পাবা। আমি খেলে এই যে একটা করছিল চোখেরটা, চোখেরটা হয় না একরকমের, খালি চোখেরটা করছিলাম। না এগুলা করবি যদি পারো, কিন্তু এগুলা এগুলা না, এগুলো করবি করছি, না কি এগুলো লিগে? সব করছি। এগুলো এগুলো পরে করবি, কারণ এগুলো এখন এখন তো তোর আজকে হাতে ক্লিয়ার হয়ে লইবে গেছে। না। আমি তো তাড়াতাড়ি করার জন্য আমি করছি। গেছে ঠিক আছে। এখন তো এইটা
শেষ কাজ, হুম, পানি দিয়ে লইস। অপাসিটি আমরা এখন বাড়াই দেবো, ঠিক আছে। আর আরেকটা জিনিস কতটা মানে বলতে ভুলে গেছি, যখন যখন ড্র করবি না, ড্র করার পর এই যে স্কেচটা লাস্ট স্ট্রোক করা যায় না, হুম, এটা যদি এক্সপ্যান্ড করে ফালাও, পরে তো আর করা যাবে না, আবার ব্যাক করা যাবে না, কারণ ওই সময় অনেক মানে তুই যদি আগাই যাও, হুম, লিমিট আছে, তুই এই লিমিট পর্যন্ত তুই ব্যাকে পারবি যাইতে, আর বেশি পারবি না। সেক্ষেত্রে করবো কি আমরা, এবার আঁকার পরে এবার স্ট্রোক অলটা প্রেস করে কপি করে আলাদা। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রেখে দেবো। কারণ এখানে যদি কি ভুল রয়েছে আমি যদি পারতাম দেখতে, এটাই মানে দেখতে পারতাম, যাই হোক এটা আমার খেয়াল ছিল না। তো এই তো গেল, ঠিক আছে। ও সরি, দেখছো যে খেয়াল করিনি। বুঝলাম বুঝলাম এটা পানি, ঠিক আছে, আঁকলাম না, বুঝতে নেই ওইটাই পানি। ই পড়বে না, কালার কালার পড়বে না, এই লেগে। কারণ কালার পড়বে কোন জায়গায়, যেখানে জায়গাটা আবদ্ধ আছে। তো এই আঁকা শেষ, সব ধরলাম, অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করলাম একবার, আবার এক্সপ্যান্ড, ফিল, কনভার্ট স্ট্রোক টু ফিল, গেল। আর সব আবার ধরলাম, ধরে আবার পাথফাইন্ডারে যাব, ডিভাইডেড, আনগ্রুপ, এক্সট্রা সব অংশ ডিলিট হইবে, কেমন? নিচে একটা বাক্স আছে। না আমি দেখছি উপরে আছে কিনা। তারপর একটা স্ক্যান নিলাম, বি, কেমন, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ব্যাক পেস্ট, কন্ট্রোল ব্যাক পেস্ট, এবং আমরা এই সব এগুলো আমরা নিয়ে নেব ব্ল্যাক, ওয়াই প্রেস করে ওয়াই ইসে, ওয়াই ম্যাজিক ওয়াই টুল প্রেস করে ওয়াই প্রেস করে সব কালারগুলো সেট করা যায়। এই যেটা স্টক কালার ব্ল্যাক, পাশের কালার ব্ল্যাক, এই জন্য সব ধরলাম আবার পাথফাইন্ডার দিয়ে, ডিভাইডেড আনগ্রুপ, কালো তো পড়লো।
পেজ দিয়ে এগুলোকে সিলেক্ট করছ? হ্যাঁ, শিপ পেস করে সেল করবো কি লিগা? সব সব মিলে সব না ধরছি। না, এই মাত্র যেটা করছিস আমি যেটা বলছি আলাদা। কোনটা? একটু পরে যেটা ডিভাইড করছিস। করলাম, এই করলাম, শিফট প্রেস করে ধরলাম। হ্যাঁ, এইটা তো দেখ। এই গেল ব্ল্যাক, পিঙ্ক, পিঙ্ক। হয়েছে এটার মতো? হুম। শেষ। এবার বুঝছো যে কালার কেমনে দেখতে দেখছে যে এখানে এটা আমি কাটি না, এই যে অবয়বটা কালার রয়ে গেছে। এরকম হইলে আবার এই কালারটা দিয়ে দেবো, যেখানে আমার যে কালার দরকার, এই যে এখানে আমার এটা কাটি নেই, কোনা কাটি নেই, বুঝছো? ওই যে অবয়বটা পজিশনারটা ভ্যানিশ হওয়াটা সেইটা আমি দেখতে হবে কাজ করার পরে কোনো মানে পড়ছে কিটা, বুঝতে পারছো এটা কেমনে কাজ করতে পেন টুলের? ওকে ফাইন, পেন টুল যদি শিখো আজকে, আজকে আরেকটা শিখাই দিই, ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলের কাজ করে আরো মজা। সিম্পল গুলো খুঁজি, সিম্পল পাই না। এইটাই লাগে কিন্তু কালার মানে কি লাগে বুঝলাম না।
এইটাই দেই, ঠিক আছে। ব্রাশ টুল, পেন টুলের মতো আরেকটা জিনিস হচ্ছে ব্রাশ টুল। বুঝেইছে, পেন টুলের আরেকটা বাইছে ব্রাশ টুল। পেন টুলের যেমন কাজ, ব্রাশ টুলের তেমন কাজ, ঠিক আছে। পেন টুলের কাজ করে মজা এক একজনের কাছে, আবার ব্রাশ টুলেও মজা। আমাদের দোনোটাই ভালো লাগে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে হলো যে তুমি যেটা করে তুমি কমফোর্ট পাও, আবার এমন জিনিস আছে যে তোমার তোমার সব ইউজ করতে হয়। পেন টুল, পেন্সিল টুল, ব্রাশ টুল সব ইউজ করে then করতে হয়। যেমন ধরো তুমি এখানে এইটা কথাই বলি, ঠিক আছে। যেমন এইখানে এই যে এই শেপটা তুমি ব্রাশ টুল দিতে পারো, যদি হালকা বেঁকা হয়ে যাবে। বা এখান দিয়ে যে এই জিনিসটা, এই যে রাউন্ড আইছে, তুমি ব্রাশটা তুমি তুমি যদি দিতে যাও দেখো কিছু কেমন হয়ে যায়। ঠিক আছে, এরকম প্রপারলি হইবে হইবে না, বা হইতে থাকে গেলে দেখবে একটু বেকাতা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা সব সব জায়গায় আমরা ব্রাশ টুল আমরা আমার সবকিছু মানে ইউজ করে দেন আমরা কাজ করব। ব্রাশটা শর্ট করেছে বি, শর্টকাট কি বি। বি প্রেস করলেই বি প্রেস করলে ব্রাশ চলে আসবে, ঠিক আছে। ব্রাশ সিম্বল হচ্ছে এই, যদি হ্যাঁ না থাকে এই যে উইন্ডোজ যাবা, ব্রাশ F5 শর্টকাট। হ্যাঁ, এখানে এখানে চলে গেলে এই যে ব্রাশেস চলে এলো। এগুলো সব ব্রাশের একটা আর কি। যদি এটা মানে একটা এক একটা টাইপ, এটা ইউজ করলে এরম পড়বে। হ্যাঁ, এটা ইউজ করলে কোনো কিছুই পড়বে না, এটা হুদাই একটা দিয়ে দিয়েছে। এইটা ইউজ করলে এটা এটা পড়বে। আবার এটা ইউজ করলে এই চিকন পড়বে। এটা ইউজ করলে এরম পড়বে। ব্রাশে এক একটাই কাস্টম ব্রাশ বানানো যায়, ওইটা আমরা দেখবো পরে। আমার কাজের ক্ষেত্রে দেখতেছি কি এটা এটা একটু গোলাকার ইউজ করেছি, তাহলে আমরা ইউজ করবো এইটা। এটা পয়েন্ট আছে, এটা মোটা গেলে কি এটা প্রেস কইরা বি বি প্রেস করলেই চলে যাবে, ঠিক আছে। আর যদি আমরা ব্রাশ ইউজ করার পর আমাদের এরকম থার্ড ব্র্যাকেট এই যে দুইটা যদি বাড়ায় কমায়, ঠিক আছে। যদি আমার কমান লাগে আমরা এইটা দিয়ে কমাবো, যদি বাড়ান লাগে এ পেজে বাড়াবো। যাই হোক, এই গেল। আমরা এখন কাজ করি, কালার নেব কি আমরা কাজ করার ক্ষেত্রে ব্ল্যাক। ওকে, আমরা যখন একটা একটা পয়েন্ট দিয়ে শুরু করব, যে কোন মানে আমাকে শুরু করা যায় আমরা দেখে মেখা দেন আমরা শুরু করব। আমার সুবিধা মনে হলো যে আমি শুরু করবো হেন দিয়ে, ঠিক আছে। এবং আমরা এখানে যখন যাব, যদি দেখি যে এরকম প্রপারলি আসতেছে না আমার শেপটা, তখন আমাদের এখানে যাইয়া দুটো প্রেস করব। প্রেস করার পর যদি দেখি এটা এরকম মাঝখানে দেওয়া, তখন আমরা এইটা স্মুথ ফুল দিয়ে নেব। এখানে যে যেরকম যেরকম আছে এরকম আমরা সেট করে নেব। তখন আমরা এই যে ঘুরাইলাম, এটা হইলো ফাইন। এক্সট্রা নিলাম কেমন। এটা পেন টুল না, তুমি তুমি এক করবে এক লাগে। ওটা আরেকটু কমাই দিই ব্রাশটা। গেল।
বেশি রাখছি অবশ্যই, না না কাটবা কেমনে? না কাটলে তাহলে তো ভিতর তো সেটাই তো। কালার পড়বে না। গেল। অবশ্যই আমাদের এটা দুইটা নিচেরটা টান দিয়ে বাই করতে হবে, নাহলে কিন্তু নেবে না, কালার কালার মানে কাটবেই না। বড়সড় করতে হলে আমরা ওই যে ডিরেকশন টুল দিয়া এ দিয়ে, ঠিক আছে, কমাইতে বাড়াইতে পারবো ওই পয়েন্টগুলো আমরা ধরে 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 দিয়া। এই গেল। তারপর আবার এখান দিয়ে এসে গেল। ব্যাকে হয়েছে। ট্রেনে কিসের কাজ? ইলিপসের কাজ। স্ট্রোক করাই দেওয়া লাগবে। এনে আমাদের কাজ করলাম কি দিয়া? পেন টুল দিয়া বা এই দিয়ে কাজ করি, ইলিপস দিয়ে কাজ করি। গেল। এই কথা কি করছি, যখন এ প্রেস করছি প্রত্যেকটা কিন্তু একটা মানে কি বলে পয়েন্ট বের। পয়েন্ট বেরিয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু মানে মানে পেন টুল যখন টানি না, তো কাজ করার পরে এই জিনিসগুলো সেম। তো আমরা চাইলে এগুলো ধরিয়া পরে আবার বাড়িতে মাঝে পারবো কোনো কিছু আঁকার পরে। ঠিক আছে, এই গেল। আর এখানে আমরা পেন্টের কাজটাই করি, তাহলে আমাকে সুবিধা হইবে।
দেখছ এখন যদি আমরা যদি এখানে কাজ করি না, ওয়েট, কোনো কারাকারি হয়েছে, এর কিন্তু এর ঝামেলা করে পেন্টুল দিয়ে কোনো সময় একশোটি ভেবে নেওয়া যাইবে না, তাহলে ও কাজ করবে না। এখন কিন্তু মিলে গেছে, এখনো কাজ করবে না। এখন কাজ করবে। স্ট্রোক এখান দিয়ে কমানো যায়, কালার। ঘুমের ঠেলায় ঠিক আছে, ফুল কাজ শেষ। যদি কিছু মিসিং হয় এটা তুমি পরে করে নেবা। এখন কাজ কি, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করছি আবার expand। এখন কাজ কি, কাটাকাটি। আমার কিন্তু একটা কিন্তু ই করে কপি, কপি, ঠিক আছে, কাটাকাটি ছবি যাচ্ছে, ছবি পাশে নিয়ে দেখবা, ঠিক আছে, যেন আমার, আমি জানি কোন কোন কাটতে হইবে।
গেছে কাটাকাটি শেষ। নিলাম একটা কন্ট্রোল এস কন্ট্রোল ব্যাক টেস্ট কালার দিলাম এইটা সব ধরলাম পাথফাইন্ডার আনগ্রুপ কালার পড়লো। এখন খালি ধরে ধরে যেখানে যেমন দরকার এরকম করে আমরা খালি কালার বুঝছো সেখানে কেমন আঁকতেছে ব্রাশ টুল দিয়ে আঁকতে মজা পেন টুল দেখতে মজা কিন্তু আমাদের দৌড়ানোর হেল্প নেওয়া লাগবে ঠিক আছে ব্রাশ টুল আমরা বুঝতে পারছি বিষয়টা ওকে ফাইন ব্রাশ টুল দিয়ে যা দিয়ে করতে আমি তো পথ দেখাচ্ছি দইটা তুমি যা দিয়ে আঁকো প্রথমে আঁকবে এইগুলা কালারটা কাজ করবি পরে